আজকের দিনটার জন্য আসলে মানে মনে হয় যে প্রতি বছরই আমি এই যে পহেলা ফাল্গুনের জন্য অপেক্ষা করি। একদম ফাল্গুনটা আমার জীবনের কি যে আনন্দ নিয়ে আসে এটা আমি বলতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এইবার তো নতুন যুগ হয়েছে আমার বিয়ান আমার সাথে, হ্যাঁ আমরা খুব এনজয় করতেছি, খুব ভালো লাগছে। তখনকার ফাল্গুনের খুব রেস্ট্রিকশন ছিল যে বড় ভাইরা ছিল যে এই শাড়ি পরবা না, এটা পরে যাবা না, মানে এইরকম ছিল। কিন্তু এখন আর এটা নাই। এখন মানে এই মধ্য বয়সে এসে মনে করি যে এই এখনকার দিনগুলো বেশি ভালো। না তোমরা উৎসব পালন করো কিন্তু বেপরোয়া হইও না। সবসময় বলবো তাদেরকে সবকিছু নিয়মের মধ্যেই করুক, আর উশৃঙ্খলতার দিকে না যাক, তাহলেই ভালো হয়। সত্যি বলতে লাস্ট কয়েকদিন নির্বাচন নিয়ে হচ্ছে সবাই একটা মানে একটা পরিবেশ থাকে না, যে নির্বাচনের যে পরিবেশ আর কি, সেরকম একটা ছিল, একটা চিন্তা, অনেক মানে একটা টেন্সড একটা সিচুয়েশন ছিল। বাট এরপরে যখন আর কি আমরা এতদিন পর একটা বসন্ত উৎসব পেলাম, আমরা লাস্টবারও এত কিছু হয়নি, এবার যতটা হচ্ছে, তো এই জন্য আর কি অনেক ভালো লাগতেছে যে না এত কিছুর পরে একটু স্বস্তি পাচ্ছি আমরা আর কি। আর ঢাকার মধ্যে আসলে এইসব উৎসবগুলো আমাদেরকে একটু স্বস্তি দেয়, তো সব মিলে আর কি আমাদের অনেক ভালো লাগছে আর কি। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। এমনিতে ফেব্রুয়ারি মাসটা আমার কাছে সবচেয়ে প্রিয় একটা মাস। তো এবার একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে মানে ফাল্গুন বলেন আর ভালোবাসা দিবস বলেন, সেটার সাথে হচ্ছে বইমেলার একটা সম্পর্ক থাকে আর কি, যে জিনিসটা আমি এবার খুব বেশি মিস করতেছি আর কি। ওটা হলে এটা পূর্ণাঙ্গ হইতো আর কি, তো জিনিসটা মিস করতেছি। এমনিতে বেশ কয়েকদিন একটু ইলেকশন এটা নিয়ে একটু চাপা উত্তেজনার মধ্যে ছিল সবাই। নির্বাচন শেষে বসন্ত পাইলাম, বইমেলাটা শুরু হবে আশা করতেছি, সেক্ষেত্রে ভালো লাগতেছে। আসলে পহেলা ফাল্গুন তো এটা আমাদের বাঙালিদের ঐতিহ্য, বসন্ত উৎসব এটা। আর ভালোবাসা দিবসটা হচ্ছে আসলে আমরা কিন্তু সবসময় দেখা গেল মা বাবা ভাই বোন প্রত্যেকটা সম্পর্কের এই হচ্ছে একটা ভালোবাসার সম্পর্ক। ভালোবাসি এই কথাটা সবসময় সবাইকে বলা হয় না। আসলে এই ভালোবাসা দিবসটা এমন একটা দিন যেই দিন অকপটে সকলে বলতে পারে যে আমি ভালোবাসি। এই জন্য এই দিনটার একটা বিশেষত্ব আছে। সবাই খুব আনন্দ করছে, ঘুরছে। আসলে আরও যারা ইয়াং জেনারেশন এরা এই দিবসটাকে একটা উৎসব মনে করে, হ্যাঁ। আর এই দিনটাতে ওরা অনেক আনন্দ করে, এটা খুব ভালো লাগে যে সবাই একত্রিত হয়ে একটু ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে কোথাও সময় কাটানো, সুন্দর করে এই যে হলুদ শাড়ি পরে, তারপরে হচ্ছে মাথায় ফুল গুজে, এগুলো তো আসলে সব সময় হয় না। ভালো লাগে আসলে দেখতে, খুবই ভালো লাগে। আমাদের এখানে আজকে একটা বসন্ত উৎসব হয়েছে, তো এখানে বিভিন্ন ছোট বড় সকলে এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করেছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে, সবাই মিলে অনেক হইহুল্লো করেছে, একসাথে খাওয়া দাওয়া করেছে, ঘুরেছে। মনে হচ্ছে যে ঈদের আনন্দের মতো আনন্দ করছে তারা পহেলা ফাল্গুন উপলক্ষে। হ্যাঁ অবশ্যই ভালোবাসি। আমি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, যদিও বাবা নেই। আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আমার দুটো সন্তান আছে তাদেরকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আসলে যে কজনের নাম বললাম কাউকেই কখনো ঘটা করে বলা হয়নি যে ভালোবাসি। তো আপনার উপলক্ষে আমার আর কি বলা হলো যে আমি ওদেরকে, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে খুব বেশি ভালোবাসি, অনেক 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 ভালোবাসি।